দলিল যার জমি তার নাকি জোর যার মুল্লুক তার। সম্প্রতি পাশ হওয়া ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর দলিল যার জমি তার কথাটি ব্যাপক সাড়া জাগিয়েছে, মানুষের মনে আশার সঞ্চার করেছে, আশাহত মানুষের মনে নতুন আশার আলো জাগিয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জমি জমার সমস্যা এখন নিত্যদিনের ব্যাপার। বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষের ঝগড়াঝাঁটি, মারামারি, হানাহানি, মামলা মোকদ্দমার মেজরিটি কারণ হলো এই জমি জমা সংক্রান্ত সমস্যাকে কেন্দ্র করে। স্বাধীনতার পর থেকে শুরু করে এখনও বাংলাদেশে ল্যান্ড ওনারশিপ ডিসপিউট বা জমি মালিকানা বিরোধ চলে আসছে, যেখানে পৃথিবীর অন্যান্য দেশে জমি নিয়ে বিরোধ ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে, বাংলাদেশে হচ্ছে তার উল্টোটা। আমরা শৈশব থেকে পাঠ্যপুস্তকে দেখে এসেছি জোর যার মুল্লুক তার, এবং আশ্চর্যজনকভাবে অনেক ক্ষেত্রেই সেই ব্রিটিশ আমল থেকেই এই নীতিকে তারা সাপোর্ট করে আসছে। যেমন অ্যাডভার্স পসেশন, যার মাধ্যমে জমির প্রকৃত মালিক বাদী যদি 12 বছরে তার সম্পত্তি দখল নিয়ে কোনো আইনি প্রক্রিয়ায় না যায়, তাহলে দখলকৃত বিবাদী ব্যক্তির সম্পত্তি অর্জিত হবে। এবং অনুরূপভাবে 1908 সালের তামাদি আইনের 28 ধারার সম্পত্তির অধিকার বিলুপ্তির ব্যাপারে বলা হয়েছে। সম্প্রতি পাশ হওয়া ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এ ভূমি সংক্রান্ত অনেক জটিলতার সমাধান করবে। তবে শর্ত থাকে যে এই আইনের বিধানাবলী অন্যান্য আইনের কোনো বিধানের ব্যত্যয় না হয়ে এর অতিরিক্ত হবে। বর্তমানে প্রচলিত জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আইনের যে শূন্যতা ছিল তা অনেকাংশে নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দ্বারা পূর্ণ হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই আইনের 4 ধারায় ভূমি হস্তান্তর, জরিপ, রেকর্ড হালনাগাদকরণ বা ব্যবস্থাপনা বিষয়ে কখন প্রতারণা হবে সে বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। যেমন কোনো ব্যক্তি তথ্য গোপন করে কোনো ভূমি সম্পূর্ণ বা আংশিক রূপে অন্য কোনো ব্যক্তির বরাবরে হস্তান্তর বা সমর্পণ করলে আগে যেখানে দলিল বাতিলের মামলা করতে হতো, এখন নতুন আইন অনুযায়ী থানাতে মামলা দায়ের করতে পারবেন। যদি থানা মামলা নিতে অস্বীকৃতি জানায়, তাহলে কোর্টে সরাসরি আইনজীবীর মাধ্যমে মামলা দায়ের করতে পারবেন এবং পুলিশ চাইলে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবেন আদালতের অনুমতি ছাড়া। আগে যেখানে জমি সংক্রান্ত মামলায় অ্যাড ভ্যালুরেম কোর্ট ফি দেওয়া লাগতো, তা এখন ফৌজদারি মামলার রূপে মিনিমাম কোর্ট ফি দিয়ে মামলা দায়ের করা যাবে। এই আইনের বিশেষত্ব হলো, এই আইনে মামলা করলে তা কগনিজেবল অফেন্স, আমলযোগ্য অপরাধ, এবং নন বেইলেবল জামিন অযোগ্য, নন কম্পিউন্ডাবল আপোষ অযোগ্য। ভুয়া ওয়ারিশ সার্টিফিকেট নিয়ে এক ভাইয়ের সম্পত্তি আরেক ভাই বিক্রি করে দিয়েছেন, বা এক ভাই তার অংশের চেয়ে বেশি অংশ বিক্রি করে দিয়েছেন, এখন নতুন আইনের 4-1 গ ধারা অনুযায়ী সরাসরি ফৌজদারি মামলা করতে পারবেন। এক্ষেত্রে অভিযোগ প্রমাণিত হলে উক্ত আইনের 4-2 অনুযায়ী সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবেন। 4-1 ধারায় আরও বলা হয়েছে, কোনো ব্যক্তি মিথ্যা বিবরণ সম্বলিত কোনো দলিলের স্বাক্ষর বা সম্পাদন করলে, এমনকি কর্তৃপক্ষকে যেমন এসি ল্যান্ড বা সাব রেজিস্ট্রার অফিসে মিথ্যা তথ্য প্রদান করলে একই দণ্ডে দণ্ডিত হবেন। বর্তমান সময়ে এটা প্রায়ই দেখা যায়, ভয়ভীতি প্রদর্শন করে বা প্রতারণার উদ্দেশ্যে সাদা অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে বেআইনি উদ্দেশ্য হাসিল করতে চায়। এই ক্ষেত্রে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর 5-1-এ ভূমি জালিয়াতি সম্পর্কে সুস্পষ্টভাবে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি দলিলের কোনো অংশ সম্পূর্ণ বা আংশিকভাবে পরিবর্তন করে, সংক্ষেপে বলতে গেলে যে উদ্দেশ্যে দলিল করা হয়েছে সেই উদ্দেশ্যে ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে দলিলটি ব্যবহার করা হলে তা উক্ত আইনে অপরাধ হিসাবে গণ্য হবে এবং অপরাধের সর্বোচ্চ শাস্তি 7 বছর এবং অর্থদণ্ড। উল্লেখ্য যে এই আইনের অধীন দায়েরকৃত মামলায় কোনো দলিল প্রতারণা বা জালিয়াতির মাধ্যমে সৃজিত বা প্রস্তুতকৃত মর্মে প্রমাণিত হইলে সংশ্লিষ্ট আদালত উক্ত মামলার রায় বা আদেশের কপি সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট
অন্যান্য কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করিয়া উহা প্রতারণা বা জালিয়াতির মাধ্যমে সেজিত বা প্রস্তুতকৃত মর্মে সংশ্লিষ্ট নথি রেজিস্টার বা রেকর্ডপত্রে লিপিবদ্ধ করিবার আদেশ প্রদান করিবেন। তার জন্য আলাদা কোনো দেওয়ানি মামলা করার প্রয়োজন নেই। এতে করে একদিকে যেমন বিচার প্রার্থীদের সময় এবং খরচ কমবে, অন্যদিকে আদালতে মামলার জট কমবে। এই আইনে আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, যদি কর্তৃপক্ষকে যেমন এসি ল্যান্ড বা সাব রেজিস্ট্রার অফিসে কোনো ব্যক্তি দলিল উপস্থাপন করে এবং উক্ত অফিস যদি উপস্থাপনকৃত দলিলটি জাল বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উক্ত বিষয়ে বিস্তারিত তথ্য উল্লেখ করে তা বিচারার্থ উপযুক্ত ফৌজদারি আদালতে প্রেরণ করবে। উক্ত আইনের 6(3) ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তির নামে ভূমির এস্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্ট 1950 অ্যাক্ট নং 1951 এর সেকশন 143 বা 144 এর অধীন প্রণীত বা হালনাগাদকৃত বলবৎ সর্বশেষ খতিয়ান না থাকিলে এবং অনুরূপ খতিয়ান ও হালনাগাদ ভূমি উন্নয়ন কর পরিশোধের প্রমাণক প্রদর্শনে ব্যর্থ হইলে তিনি উক্ত ভূমি বিক্রয়, দান, হেবা বা অন্য কোনোভাবে হস্তান্তর, পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন বা দলিল রেজিস্ট্রেশন করিতে পারিবেন না। তাই জমি হস্তান্তর বা বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই হালনাগাদকৃত সর্বশেষ খতিয়ান থাকতে হবে। একজন আইনজীবী হিসাবে অনেক মামলায় দেখেছি অনেক বিক্রেতা জমি বিক্রি করার পরে উপযুক্ত কারণ ছাড়া ভূমির দখল স্থানান্তর করেন না। এক্ষেত্রে এই আইনের 9 ধারায় বলা হয়েছে, এটি একটি অপরাধ ও তার জন্য সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে এবং মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক প্রতিকার পাওয়া যাবে। অনেক সময় দেখা যায় জমির সীমানা নিয়ে প্রায় 2 পক্ষের মধ্যে ঝামেলা থাকে এবং সীমানায় অবস্থিত স্থাপনা, বৃক্ষ বা ফসলের ক্ষতি সাধন করে। নতুন আইন অনুযায়ী তা একটি অপরাধ এবং এই অপরাধের জন্য সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে এবং মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক প্রতিকার পাওয়া যাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আলোচিত ভিডিওটিতে আলোচিত বিষয়গুলো আলোচনা। নতুন আইন প্রয়োগের ফলে ভূমি সংক্রান্ত প্রতারণা এবং জালিয়াতি অনেকাংশই হ্রাস পাবে। দলিলের প্রকৃতি, মালিকের দাবির প্রতিকার সহজ হবে। যদি কেউ প্রতারণা বা জালিয়াতির আশ্রয় নিয়ে জমি দাবি করে, তাহলে এক্ষেত্রে একটি মামলায় নিষ্পত্তি এবং প্রতারক এর বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করা হয়েছে, যা পূর্বে ছিল না এবং পৃথক মামলা করতে হতো। দলিল যার জমিদার তখনই যখন এই আইনের ব্যবহার এবং প্রয়োগ সঠিকভাবে করতে পারবে। নতুন এই আইন নিঃসন্দেহে ভূমি সংক্রান্ত মামলা জটিলতা অনেকাংশে কমিয়ে তার প্রতিকার সহজ করে দিয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে, তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।